শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে তোমাদেরকে কোন যৌগে অণুর ভর নির্ণয় করার কৌশলটা শিখিয়েছি। এখন আমরা তোমাদেরকে কোন যৌগে অণুর সংখ্যা কিভাবে বের করা যায় সেটা সম্পর্কে ধারণা দিব। আমরা পূর্বে যেভাবে যে যৌগটা দেওয়া থাকতো তার আণবিক ভর প্রথমে বের করে নিতাম, এখানেও আমাদেরকে প্রথমে সেই কাজটা করতে হবে। আণবিক ভর বের করার পরে তারপরে যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমরা অণুর ভর নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে দিতাম, এবার আমাদের অণুর সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে শেষে দিব। আমরা তাহলে এই যে বোর্ডে দুটো কাজ নিয়েছি, সেক্ষেত্রে যে কোনো একটি কাজ তোমাদেরকে দেখাই, তাহলে হয়তো তোমরা এটার সাথে মিলিয়ে নিতে পারবে। দেখো, আমি তোমাদেরকে এই দুটো কাজের ভিতরে 1 নাম্বার কাজটা সমাধান করে দিচ্ছি। আছে এখানে কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা। প্রথমেই তাহলে আমাদের কি করতে হবে? আণবিক ভর, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। আণবিক ভর বের করার জন্য কার্বন কত? 12, যোগ আছে কত? অক্সিজেন কয়টা আছে? সাফিক্স হিসাবে 2টা, তাহলে 16 দুগুণা 32 আর 12 কত? 44। আমাদের প্রথমে যে কাজটা করছি আমরা, যে এই যৌগের আণবিক ভর বের করলাম, এরপরে এটাকে আমরা মৌলে রূপান্তর করব। অতএব 1 মৌল কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম। তা আমরা তো জানি প্রত্যেক মৌলে অ্যাভোগাড্রো সমান সংখ্যক অণু বিদ্যমান, অথবা পরমাণুর ক্ষেত্রে পরমাণু বিদ্যমান। এখানে আমার যেহেতু অণু সংখ্যা হিসাব করছে, আমরা বলবো যে প্রত্যেক মৌলে অ্যাভোগাড্রো সমান সংখ্যক অণু বিদ্যমান। আমরা যদি লিখি যে আমরা জানি প্রত্যেক বিদ্যমান। আচ্ছা, আমরা তাহলে এবার কাজটা করবো কি, আমাদের কিন্তু অণুর সংখ্যা হিসাব করতে বলছে, তাহলে সংখ্যাটা আমরা কিন্তু শেষে জায়গা দিব। জায়গা দিতে যাই এই ক্ষেত্রে, তা আমরা পাইছি 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম। তাহলে প্রথমে আমার এই কাজটা আগে করতে হবে। এখানে 5 গ্রামের জন্য বের করতে বলছে, তাহলে প্রথমে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এ অণু বিদ্যমান কতটি? 6.02 ইন্টু 10⁻23 এতটি। অতএব 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু বিদ্যমান আরো কম, যেহেতু 44 গ্রামে আমার আছে এতটি, 1 গ্রামে অবশ্যই আরো কি কম। তাহলে কম হলে কি হয়? ভাগ হয়। আমরা সেটাকে ভাগ করলে 44 আসবে নিচে, উপরে 6.02 ইন্টু 10⁻23 এতটি। এবার আমার প্রশ্নের ভিতরে দেখো বলছে কিন্তু 5 গ্রামে আমার হিসাব করতে বলছে। তাহলে আমরা লিখবো, সুতরাং 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু বিদ্যমান। তাহলে এটার সাথে কি করতে হবে? 5 গুণ করতে হবে, 6.02 ইন্টু 10⁻23 গুণ 5, আর ভাগ আছে কত? 44 এতটি। এটাকে আমরা এখন সরল করটার ব্যবহার করে যে সরল ফল পাবো, সেটাই আমাদের নির্ণয় কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা। 5 গ্রামে কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা নির্ণয়।